আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নোংরা সময় এসে, অসভ্য জাহালাতের সময়ের মধ্যে এসে এই মানুষগুলোকে জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতে পৌঁছে দিয়েছিল একমাত্র রাসূলের আদর্শের মধ্যে। এই সময়ে কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায়, আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চায়, রাসূলের সুন্নতের বিকল্প অন্য কোনো পথ, অন্য কোনো মতে ঘুরে জান্নাতে যেতে পারবে? আমাদের রব কে? জোরে বলেন। হাত আকাশের দিকে উত্তোলন করেন মুষ্টিবদ্ধ, জোরে বলেন আমাদের মালিকের নাম কি? আমাদের খালিকের নাম কি? আমাদের মালিকের নাম কি? আমাদের রবের নাম কি? হাত নামান। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা বলেন? অনেকেই প্রশ্ন করতে পারেন যে আল্লাহ এবং রাসূল কেন চিনাচ্ছেন? আরে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত প্রবীণ ওয়াইজ, উনি এক চর এলাকাতে গেছেন। তো চর এলাকাতে রাস্তা তো খুব ব্যাকওয়ার্ড রাস্তা, দিনের বেলায় গিয়ে পৌঁছতে হয়। তো উনি আসরের নামাজের পরপরই ওই এলাকাতে গিয়ে পৌঁছলেন। তারপরে দেখলেন এই এলাকার আবাল বনিতা বৃদ্ধ যুবক সবাই অল্প কাপড় পরে, অর্থাৎ লেংটি পরে, আর তারা মাছ ধরে। উনি ভাবলেন এখানে তো কোনো দিনই শিক্ষা নেই, দিনের ন্যূনতম তাদের বুধ শক্তি নেই, তাদের দ্বীনের কোনো ইলম নেই। তিনি এটা ভেবে তিনি ভাবলেন যে আমি প্রথম থেকেই শুরু করব। তিনি প্রথম জিজ্ঞাসা করলেন যে আমাদের খালিক কে, আমাদের মালিক কে? সবাই বলেন আল্লাহ। তারপরে জিজ্ঞাসা করলেন যে আমাদের নবীজির নাম কি? তখন ওই চর এলাকার মজলিস সবাই অফ, কেউ কোনো কথা বলে না। 2-3 জন মানুষ জোরে সুরে বললেন যে আমাদের নবী, আগে তো জানতাম কাজী নজরুল ইসলাম সাহেব আছেন, এখনকার আর জানি না। এটা হাসির বিষয় নয়, এটা দুঃখের বিষয়। যার তরিকার মধ্যে, যার আদর্শের মধ্যে, যার নীতির মধ্যে, যার পন্থার মধ্যে দুনিয়ার সর্বাঙ্গীন কল্যাণ, আখিরাতে মুক্তি মিলবে, ওই নবীকে চিনে না এমন মানুষ মুসলমান পরিচয় দেয়। এই দেশের মধ্যে এরকম লোক আছে কি নাই বলেন? এই জন্য আমার সম্মানিত হাজানি মজলিস, আল্লাহ তাআলা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, এর মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী ও রাসূল হলেন আমার আপনার প্রিয় নবী, যিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, জামাদাতের নবী, নাবাদাতের নবী, হাশরাতের নবী, মানব কুলের নবী, ফেরেশতা কুলের নবী, মৎস্য কুলের নবী, প্রাণী কুলের নবী, সর্বশেষ আল্লাহর রাসূল হলেন স্বয়ং আল্লাহ পাকের নবী, যিনি বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী ও রাসূলের মধ্যে আমাকে শ্রেষ্ঠ করে পয়দা করেছেন, আমাকে শ্রেষ্ঠ করে প্রেরণ করেছেন, এবং আমার উম্মত, উম্মতি মুহাম্মাদি, অর্থাৎ আমাদের ব্যাপারে আমাদের রাসূল বলেন আমার উম্মত হচ্ছে হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত যত উম্মত এসেছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আবার পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্য সকল নবীদের উম্মতকে যদি তারা শিরিক করে, যদি তারা কুফরি করে, যদি তারা বেদাতি কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে যায়, জড়িয়ে পড়তো, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে আযাব দিয়ে উম্মতের সবগুলো উম্মতকে আল্লাহ ধ্বংস করে ফেলতো। কিন্তু আখির নবী আমাদের নবীজির দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার লক্ষ কোটি গুনাহ করার পরেও আমাদেরকে আকাশ থেকে নিয়ামত দিয়ে যাচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে ধ্বংস করছেন না। আমাদের গুনাহ অনেক বেশি। অন্যান্য সকল নবীদের উম্মত কুফর করলে, বেদাত করলে, শিরিক করলে আসমান থেকে আযাব আসতো, তাদেরকে সকলে ধ্বংস করে দিত। কিন্তু আমরা গুনাহ করার পরেও আখিরি নবীর দুয়ার বদৌলতে আমাদেরকে আল্লাহ অবকাশ দিচ্ছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, আমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন না। বলেন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত হাজানি মজলিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যখন উপনীত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের মিশন পরিচালনা করার জন্য আল্লাহ আখেরি নবীকে, সর্বশেষ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুমতি দিলেন
যখন আল্লাহর হাবিব তার উম্মতদেরকে মক্কাবাসীকে কালিমার দাওয়াত দিচ্ছিলেন, ওই সময় আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে রাসূলুল্লাহকে কখনোই কবি, কখনোই গণক, কখনোই জাদুকর, কখনোই মিথ্যাবাদী, কখনোই পাগল বলে আবু জাহেল এবং তার ছেলেপেলেরা আল্লাহ রাসূলকে ডাকতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের সকল এই অপবাদের বিরুদ্ধে আকাশ থেকে ওহী নাযিল করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার হাবিব মিথ্যাবাদী নয়, আমার হাবিব জাদুকর নয়, আমার হাবিব কাহেন নয়, আমার হাবিব এরকম পাগল নয়, বরং তোমরা যারা আমার রাসূলকে পাগল বলো, তোমরা পাগল, তোমাদের বাপ দাদা পাগল, তোমাদের 14 গোষ্ঠী পাগল। জোরে বলেন ঠিক কিনা? যদি তারা পাগল না হতো তাহলে কাপড় খুলে উলঙ্গ হয়ে তওয়াফ করাকে তারা নেকের কাজ মনে করত। জাহিলি যুগের মানুষ কিভাবে কাবা তওয়াফ করত? কাপড় খুলে উলঙ্গ হয়ে তারা কাবা তওয়াফ করত। এই লোকগুলাই আমার রাসূলকে পাগল বলেছে। আপনারা ভেবেচিন্তে উত্তর দিন, আল্লাহর রাসূল পাগল না জাহিলি যুগের ওই কাফেররা পাগল ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের আয়াত নাযিল করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলেন, কলমের কসম এবং কলমের মাধ্যমে যা লেখা হয়, কলমের মাধ্যমে যা লেখা হয়, যা লেখা হয়, আসমান জমিনের কসম, চন্দ্র সূর্যের কসম, সব কিছুর কসম কে আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাকের অনুগ্রহে আপনি পাগল নয়, বরং যারা আপনাকে পাগল বলে তারা হলো পাগল। কোন ঠিক কিনা? মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়েছে, যেই নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে এই নিয়ামত আর পৃথিবীর কাউকে দেয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। কতক নবীর উপর কতক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ পাক কতক নবীকে কতক নবীর উপর মর্যাদা দেওয়ার ব্যাখ্যা হচ্ছে तमाम পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নিয়ামত দিয়েছেন? কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যত আম্বিয়া কেরামের নাম এসেছে 25 জন নবীর নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নাম ধরে ধরে ডেকেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া যাকারিয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইয়া ইয়াহইয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ তাআলা কোথাও বলেছেন, ইয়া মূসা ইয়া মূসা লাম নাসবিরু আলা তুআমিন ওয়াহিদ। সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে কোরআনের মধ্যে ডেকেছেন। কিন্তু যখন আমার হাবিবকে, আমার রাসূলকে, আখির নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকার প্রয়োজন বোধ করেছেন, যখন ওহী নাযিল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নবী এবং রাসূল বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ বলে ডাক দেন নাই, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইদ্রিস, ইয়া যাল কিফল, ইয়া মূসা, ইয়া ঈসা। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে প্রত্যেক নবীদের কিসাস কাহিনী, প্রত্যেক নবীদের আহকামগুলোকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিয়েছেন। কিন্তু আমার আপনার প্রিয় নবী, আমার আপনার সেরা নবী, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাক দেয় নাই। যখন ডাক দেওয়ার প্রয়োজন বোধ করেছেন, নবী বলে, রাসূল বলে আল্লাহ আমার নবীকে সম্বোধন করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, নিশ্চয়ই আপনাকে আমি সাক্ষ্যদাতা হিসেবে, সুসংবাদদাতা হিসেবে, ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি রব্বুল আলামিন আপনাকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইয়া মুহাম্মদ বলেন নাই। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও রাসূল, আল্লাহ আপনার উপরে যে বিধান নাযিল করেছেন, আল্লাহ আপনার উপর যে আহকাম নাযিল করেছেন, বাল্লিগ,
ওই আহকামের, ওই বিধানের আপনি তাবলীগ করুন, ওই বিধান মানুষের ময়দানে প্রচার প্রসার করুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘুমানো অবস্থায় এই বিষয়টা আল্লাহ পাকের বড় মায়া লেগে গেছে। আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নাম ধরে ডাকেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওহে কম্বলওয়ালা, ওহে চাদরওয়ালা। কোন জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে বস্ত্রওয়ালা, ওহে চাদরওয়ালা, কুম ফাআনজির, উঠুন আপনার রবের ভয় প্রদর্শন করুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যত জায়গাতে আল্লাহ পাক তার রাসূলকে ডাক দেওয়ার অনুভব করেছেন, প্রয়োজন বোধ করেছেন, কোথাও তার হাবিবকে নাম ধরে ডাকেন নাই, বরং নবী বলে, রাসূল বলে আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন। যেই কয়েক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের কথা মুহাম্মদ উল্লেখ করেছেন, এই জায়গাগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে রাসূলুল্লাহ, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো নয়, তিনি হলেন আল্লাহর রাসূল। বলেন তিনি কার রাসূল? আল্লাহ তাআলা অন্যত্র বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সঙ্গী যারা সাহাবে কেরাম, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী যারা আছে সাহাবে কেরাম, তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন, এবং তারা পরস্পর মুমিন মুমিন, তারা পরস্পর সদয়, তারা পরস্পর বিনয়। একজন মুমিন আরেকজন মুমিন হলো বিনয়, আর একজন মুমিন কাফেরের ব্যাপারে, কোরআন বিধ্বংসীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে যারা বিদ্বেষ রাখে, দ্বীনের ব্যাপারে যারা বিদ্বেষ রাখে, উলামায়ে কেরামের ব্যাপারে যারা বিদ্বেষ রাখে, তারা হলো বজ্র কঠিন, তারা হলো বড় শক্ত। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এখন আমাদের অভ্যাস কি হয়েছে জানেন? আমরা মুমিন বলেন, এক মুমিন আরেক মুমিনের ব্যাপারে বজ্র কঠিন, এক মুমিন আরেক মুমিনকে আমরা হিংসা করি, আর যারা কাফের, আর যারা মুশরিক মূর্তি পূজারী, তাদের সাথে আমরা বিনয় প্রকাশ করি, তাদেরকে আমরা নম নম করি, বলি বাবু কেমন আছেন, ঠিক কিনা জোরে বলেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথী যারা সাহাবী কেরাম, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন, রুহামাউ বাইনাহুম, এক মুমিন আরেক মুমিনের ব্যাপারে সদয় হবে, এক মুমিন আরেক মুমিনের বন্ধু হবে। সে মুমিন আপনি জানেন, তার জুতা আপনি ঠিক করে দিবেন, তার কাছে আপনি বিনয় হবেন, কারণ তার হৃদয়ের রাজ্যে ঈমানকে ধারণ করে, ঈমানকে লালন করার ব্যাপারে, ঈমান যখন লালন করে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর বন্ধু হয়ে যায়। বলেছেন আল্লাহ তাআলা, ওয়াল্লাযীনা আমানু আশিদ্দা ওয়াল্লাযীনা মাআহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা হলো আল্লাহর বন্ধু, তারা আল্লাহর দোস্ত। আল্লাহর দোস্তর জুতা আমি সোজা করব, আমার কোনো সমস্যা আছে? মুমিনের ব্যাপারে আমরা এখন বজ্র কঠিন, আর যারা আপনার কাফের মুশরিক হিন্দু, তাদেরকে আমরা দাদা নম নম করি। কোরআনে পাকের আয়াতের পুরা মুখালেফ, পুরা বিরোধী। যারা মুমিন হবে, মুমিনের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, মায়া ভালোবাসার আচরণ করতে হবে। এক মুমিন আরেক মুমিনের, এক মহিলা আরেক মহিলার সাথে ভালোবাসা রাখতে হবে, বিদ্বেষ রাখা যাবে না, হিংসা রাখা যাবে না। আর কাফের যারা হবে তাদের ব্যাপারে দ্বীনের জন্য আমরা বজ্র কঠিন। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা অন্যত্র বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ওই আয়াতে আল্লাহ তাআলা তিনটা বিষয় বলেছেন। একটা হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে রাসূলের আগমন, আল্লামা সাইয়্যিদ ইয়াকুব আল মাদানী সাহেবের আগমন, নারে তাকবীর। কাশফি সাহেব আজ ঠিক আছে, উনি আসবেন, যাক মাশাআল্লাহ। তবে আমি এই রাসূলের এই ব্যাপারে আলোচনায় করছিলাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ তাআলা রাসূলের তিনটা গুণের কথা বলেছেন। জোরে বলেন কয়টা গুণ? এই আওয়াজে হবে না, জোরে বলতে হবে। কয়টা গুণের কথা বলেছেন? একটা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি তোমাদের কোন পুরুষের বাবা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, জোরে বলেন তিনি কার রাসূল? কার রাসূল তিনি? ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ আখিরি নবী। তো সর্বশেষ আখিরি নবী হলেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোন নবী আসবে? আওয়াজ করে বলেন, কোন নবী আসবে? কিয়ামত পর্যন্ত কোন নবী আসার সম্ভাবনা আছে? বর্তমান সময়ে যে কাদিয়ানি ফিতনা, যারা আমার নবীর খতমে নবুয়তকে মানে না, আমার নবীকে আখিরি নবী মানে না, আমার নবীর পরেও গোলাম মুহাম্মদ কাদিয়ানি তাকে নবী মনে করে, জুড়ে বলতে হবে তারা কি মুসলমান না কাফের? হিন্দু এই দেশের মধ্যে আছে, খ্রিস্টান এই দেশের মধ্যে আছে, বুদ্ধ এই দেশের মধ্যে আছে, অন্যান্য সকল ধর্মাবলম্বী এই দেশের মধ্যে থাকবে, কিন্তু কাদিয়ানেরও থাকবে। কাদিয়ানেরা আহমদী মুসলমান, মুহাম্মদী মুসলমান বলতে পারবে না, বরং কাদিয়ানি এই দেশের মধ্যে থাকবে, আল্লাহ রাসূলকে খাতামুন নবীয়্যিন মানে না, এই জন্য তারা কাফের হিসেবে এই দেশে থাকবে। যদি বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর! কাফের কাফের, কাদিয়ানীরা কাফের! নারায়ে তাকবীর! আমার সম্মানিত হাজিরানে মজলিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীতে যত আম্বিয়া کرام নবী ও রাসূলকে পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলের মধ্যে সর্বোচ্চ সেরা এবং শ্রেষ্ঠ করে আমাকে পাঠিয়েছেন, এবং আমার উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। ওয়া খাতামান নাবিয়্যিন, আমার মাধ্যমে আল্লাহ তাআলা আখির নবীর মাধ্যমে আমার মাধ্যমে নবুয়তি তালা মেরে দিয়েছেন। এরপরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। মানুষ যদি সফলতা চায়, মানুষ যদি মুক্তি চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে মানুষ আমাকে নবী হিসেবে গ্রহণ করবে। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। আমি হলাম খাতামুন নাবিয়্যিন। জোরে বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ কাদিয়ানি, তাদের কথা বড় মিষ্ট। তারা কখনোই চড়া আওয়াজে কথা বলে না, উচ্চ স্বরে কথা বলে না, মিঠা মিঠা কথা বলে মানুষকে আহমদী মুসলমান বানায়। অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানি, যে কাদিয়ানি বাথরুমে পড়ে মরেছে, ওই গোলাম আহমদ কাদিয়ানির ভক্ত বানাই, তার অনুসারী বানাই। তারা এই কথা বলে আমরা নবী মানি, কিন্তু আখির নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা কি মুসলমান না কাফের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি কোন পুরুষের পিতা নয়। আমরা জানি আল্লাহ রাসূলের তিনটা পুত্র সন্তান ছিল, কাসিম, তাহির, ইব্রাহিম। তারা ছোট্ট শিশুকালে ইন্তেকাল করেছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আল্লাহ রাসূলের তিনজন সন্তানকে তুলে নিয়ে গিয়েছেন, যাতে করে পরবর্তী কোন মানুষ আবেগের বশবর্তী হয়ে, কোন মানুষ অতি আবেগের বশবর্তী হয়ে রাসূলের পরে তার সন্তানদেরকে নবী না মানতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তার হাবিবের কলিজাকে চৌচির করে ব্যথা দিয়ে তার তিনটা সন্তানকে তুলে নিয়ে গিয়েছেন, যাতে করে নবী দাবি না করতে পারে। এখন 1000 বছর পরে ইন্ডিয়ার গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে শেষ নবী দাবি করেছে। জুড়ে বলতে হবে খাতামুন নাবিয়্যিন। কোরআনে পাকের সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকার করে সে মুসলমান হয়েছে, ঈমানদার রয়েছে না, সে কাফের হয়ে গিয়েছে। তার অনুসারী যারা, তারাও কাফের। আমরা সরকারের কাছে চড়া আওয়াজে দাবি রাখতে চাই, কাদিয়ানীরা বসবাস করে, হিন্দুরা বসবাস করে, নাস্তিকরা বসবাস করে, আপন আপন পরিচয়ে বসবাস করে, কাদিয়ানীরা বসবাস করবে। আহমদী মুসলমানে নয়, বরং তারা কাফের পরিচয়ে বসবাস করবে। ঠিক কিনা বলেন? আমার সম্মানিত হাজিরানে মজলিস,
আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের সুখ শান্তি, সমস্ত মানুষের হেদায়েত, সমস্ত মানুষের মুক্তি রেখেছেন একজন মানুষের আদর্শের মধ্যে। জোরে বলেন তিনি কে? তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলছেন যে যারা আমাকে মানবে, মান আতাআনি, যারা আমাকে অনুসরণ করবে, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ঈমান আনা, দুইটা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও 12টা অক্ষর। আল্লাহকে যেমন মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও তেমন মানতে হবে। আল্লাহকে বিশ্বাস করার নাম হলো ঈমান, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গ্রহণ করার নাম হচ্ছে আমল। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলকে মনে প্রাণে ধারণ করে যারা ইন্তিকাল করবে, তারা যখন কোন ফুলসিরাতের উপরে আরোহণ করবে, যার হৃদয়ের রাজ্যে আল্লাহ এবং রাসূল আছে, তারা যখন ওই ফুলসিরাত পাড়ি দিবে, ফুলসিরাতের নিচ থেকে জাহান্নামের আগুন ডেকে ডেকে বলবে, ওরে ঈমানওয়ালা, ওরে মুমিন, তুমি দ্রুত আমার উপর দিয়ে পার হয়ে চলে যাও, তুমি দ্রুত জলদি করে পার হয়ে চলে যাও, সাবধান, তুমি আবার আমার মধ্যে পড়ে যেও না। তুমি যদি আমার মধ্যে পড়ে যাও, তাহলে আমি জাহান্নামের আগুন নিভে যাব। তো আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহ এবং রাসূলকে স্বীকার করবে, ধারণ করবে, লালন করবে, আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারা ইন্তিকাল করবে, তারা যখন ফুলসিরাতের উপরে উঠবে, ফুলসিরাতের আগুন আল্লাহকে ডেকে বলবে, ওগো মালিক, ওগো মালিক হে, ওই ব্যক্তি আপনাকে বিশ্বাস করত, আপনার রাসূলের সুন্নাহ মুআফিক জীবন গড়ত, আয় আল্লাহ, তাকে জলদি করে আপনি পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিন, কারণ ওই ব্যক্তি যদি পিছলে পড়ে আমার উপর পড়ে যায়, তাহলে আমি জাহান্নামের আগুন তো ঠান্ডা হয়ে যাব। আল্লাহু আকবার। ঈমানওয়ালার দাম আছে কি নাই? জোরে বলেন, জোরে বলেন। ঈমানওয়ালার দাম আছে কি নাই? একজন ঈমানওয়ালা এই জমিনে থাকবে, আল্লাহ তাআলা দুনিয়ার সকল নিজাম, দুনিয়ার সকল বিষয়কে আল্লাহ ঠিক রাখবেন। একজন ব্যক্তি ঈমানওয়ালার জন্য দুনিয়ার কুল কায়নাতের সকল ব্যবস্থাপনাকে আল্লাহ ঠিক রাখবেন। দুনিয়াতে লক্ষ কোটি মানুষ থাকবে, ঈমানওয়ালা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের উপর কিয়ামত অর্পণ করবেন। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাসূলের কি মর্যাদা, আল্লাহ রাসূলের কি দাম। অন্য সকল উম্মত হয়েছে নবী আসার পরে উম্মত হয়েছে। কোন নবীর 10 জন, কোন নবীর 20 জন, কোন নবীর 80 উম্মত হয়েছে 950 বছর মেহনত করে। কিন্তু আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার শত শত বছর আগেই আল্লাহ রাসূলের উপরে ঈমান রাখে এমন উম্মত দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়ামানের বাদশা তুব্বা, কেমন মর্যাদা, কেমন দামি নবী আমরা পেয়েছি। ইয়ামানের বাদশা তুব্বা, এই তুব্বা বাদশা তিনি মদিনাতে একজন গভর্নর পাঠাইলেন মদিনাকে নিয়ন্ত্রণ করার জন্য, মদিনা পরিচালনা করার জন্য। এই তুব্বা বাদশার যে গভর্নর ছিল, গভর্নরকে কোনো কারণে, সঙ্গত কারণে মদিনার মানুষেরা, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব, ওই ইয়াসরিবের মানুষেরা এই তুব্বা বাদশার গভর্নরকে হত্যা করে ফেলেছে। তো এই রাগে, এই ক্ষোভে তুব্বা বাদশা বড় বাহিনী নিয়ে মদিনাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, মদিনার মানুষকে মেরে ফেলার জন্য তিনি মদিনার পানে ছুটছে। প্রতিমধ্যে একজন ধর্মীয় গুরুর সাথে সাক্ষাৎ। তিনি জিজ্ঞাসা করলো, বাদশা আপনি কোথায় যাচ্ছেন? বলছেন, আমি যাচ্ছি ইয়াসরিব, মদিনায়, যেখানে আমার প্রেরিত ওই গভর্নরকে হত্যা করেছে। আমি মদিনা রাখবো না, আমি মদিনাকে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বাদশা তুব্বার গভর্নরকে মারার অপরাধে তিনি মদিনাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে আসছে। এমন অবস্থায় ধর্মীয় গুরু বলছেন, সাবধান, এখানে আপনি যায়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে যাকে দুনিয়াতে পাঠাবেন, ওই নবী তার পুণ্যভূমি ছেড়ে, তার জন্মভূমি ছেড়ে মদিনাতে এসে আশ্রয় নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাদশা, তার দিলের মধ্যে বড় মায়া আসলো, তিনি তার বাহিনীকে নিয়ে মদিনায় আসলেন। মদিনার হাওয়া হাজার হাজার বছর আগে থেকে
প্রকৃতপক্ষে শীতল, এখন আরো বেশি শীতল। যাদের দিলের কান আছে তারা এখন মদিনায় গেলে বুঝতে পারে যে মদিনার হাওয়া প্রকৃতপক্ষে শীতল। যখন বাদশা তুব্বা মদিনাতে আসলো, মদিনাতে আসার পরে তার দিল প্রশান্ত হয়ে গেল। তিনি এরকম তার অন্যান্য মানুষের সাথে কথাবার্তা বলতে শুরু করলেন, সলাহ পরামর্শ করতে শুরু করলেন যে আখিরি জামানার নবী ওই মদিনাতে এসে আশ্রয় নেবেন, ওই নবীতে শেষ নবী, ওই নবীতে সর্বশেষ নবী, এই নবীর প্রতি আমি ঈমান আনবো। তিনি একটা চিঠি লিখলেন, লম্বা একটা চিঠি, যে আমি আপনার শরীয়তের উপর ঈমান আনলাম, আমি আপনার দ্বীনের উপর ঈমান আনলাম, আমি আপনার ধর্মের উপর ঈমান আনলাম, আমি ঈমান আনিলাম আপনি যা কিছু নিয়ে আল্লাহর পক্ষ থেকে নাজিল হবেন সব কিছুর উপর ঈমান আনয়ন করিলাম। ও নবী, আপনি আমাকে ওই কিয়ামতের ময়দানে সুপারিশ করতে ভুলবেন না। যদি আমি আপনাকে চাই, আমার সৌভাগ্য, যদি আমি আপনাকে না পাই, আপনি কিয়ামতের ময়দানে আমাকে সুপারিশ করবেন। ফা ইন্নী উম্মাতুকাল আউয়ালিন, নিশ্চয়ই আমি সর্বপ্রথম আপনার উম্মতের দাবিদার হয়ে গেলাম, আপনার প্রতি আমি ঈমান আনিলাম। আপনি দুনিয়াতে নেই, তারপরেও আপনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। এই জন্য আমি ইয়ামানের বাদশা তুব্বা আপনার কাছে প্রেমের চিঠি দিয়ে গেলাম এবং আপনার প্রতি ঈমান আনয়ন করলাম। যদি বলেন আল্লাহু আকবার। অন্য নবীরা দুনিয়াতে আগমন করে 4 জন 5 জন 10 জন উম্মত পাই, আর আমার রাসূল আসার শত শত বছর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের উম্মত দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং একজন মানুষকে দিয়ে 2 তালা প্রথম একটা ঘর বানাইলেন, একজন লোককে নিয়োগ করলেন এবং বললেন তোমার খাবার দাবারের ব্যবস্থা সুদূর ইয়ামান থেকে তোমার ব্যবস্থা গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে তুমি চিঠিটা ধারণ করো এবং চিঠি তোমার কাছে রাখো। যখন যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই মদিনার মুনাওয়ারায় পাঠাবেন, ওই সময় আমার এই চিঠি তার হাতে পৌঁছাইয়া দিও। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 100 বছর চলে গেল। কয়েকশো বছর পরে মক্কার মুকাররমায় আল্লাহর হাবিব আসলেন। মক্কার কাফেররা আল্লাহর রাসূলকে নির্যাতন করলেন, আল্লাহর রাসূলকে মারলেন, জন্মভূমি থেকে বিতাড়িত করে দিলেন। আল্লাহ পাকের হুকুমে মদিনার মুনাওয়ারায় আল্লাহর রাসূল তাশরীফ আনলেন। মদিনার সকল মানুষেরা তলাল বদরু আলাইনা গান গেয়ে গেয়ে আল্লাহর হাবিবকে সকলেই আলিঙ্গন করলো, আল্লাহর হাবিবকে গ্রহণ করে নিল এবং সকলেই আল্লাহর রাসূলের উটের লাগামের মধ্যে ধরে ধরে আমার ঘরের মেহমান হন, আমার ঘরের মেহমান হন। সবাই আল্লাহর রাসূলকে গ্রহণ করার জন্য দেওয়ানা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন।